আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। সবার মঙ্গল কামনা করি আজকে এই ভিডিওটি শুরু করলাম। ভিডিওর শুরুতে কোটা বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে সবার প্রতি অনেক অনেক দোয়া এবং বিনম্র শ্রদ্ধা। আল্লাহ পাক সবাইকে শহীদি মর্যাদা দান করুক। আর যে সমস্ত পরিবার তাদের সন্তান হারিয়েছে আল্লাহ পাক যেন তাদের এই শোক কাটিয়ে ওঠার সাহস এবং শক্তি দান করেন, আমিন। আসলে তো দুঃখের বিষয়, আমার বক পাখি এখন আর ফ্রিজের মাছ খাইতে চায় না। ওর অনেক ইচ্ছা ছিল ডিবি প্রধান হারুনের অফিসে যায় একদিন দাওয়াত খাবে, তার আগে ডিবি প্রধানকে বদলি করে দেয়া হলো। ও সত্যি সত্যি এখন আর পুঁটি মাছ খাইতে চায় না। ওর ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না। আমারে বেশ কয়েকদিনও বলেছে ডিবি প্রধান হারুনের অফিসে যায় একদিনও লাঞ্চ করব। কিন্তু তার আগে ডিবি প্রধানকে কেন যে বদলি করে দেয়া হলো আমার বোধগম্য না। বাবা বক, তোর কপাল ভালো না, তুই আর ডিবি হারুনের অফিসে যায় দাওয়াত খাইতে পারবি না। ডিবি হারুনরে বদলি করে দেওয়া হয়েছে। খা বাবা খা, এই পুঁটি মাছই খা, তোরে অন্য মাছ খাওয়া মুনি। আর নইলে তোরে আমি শেরাটন হোটেলে নিয়ে একদিন খাওয়াবো। একটা কথা মনে রাখবেন সবাই, পাপ কোনোদিন বাপরে ছাড়ে না। ডিবি হারুনের অতিরিক্ত পাপ হয়ে গেছিল, এই পাপের শাস্তি স্বরূপই ওকে বদলি করে দেওয়া হয়েছে। এই ডিবি হারুনের অর্ডারে অনেক মায়ের কুল খালি হয়েছে। তোর কাছে অনুরোধ বাবা, তুই আর ডিবি হারুনের অফিসে যায় দাওয়াত খাওয়ার আবদার করিস। ডিবি হারুনের অবস্থা একদিন বেনজির সাহেবের মতনই হবে। বেঁচে থাকলে হয়তো আমরা দেখতে পারবো। আর এতদিন আমার এই বক পাখির ভিডিও যারা দেখছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আগামীতে হয়তো আপনাদের আর আমি এই চ্যানেলের মাধ্যমে বক পাখির ভিডিও দিতে পারবো না, কারণ আমি আজই এই বক পাখিটিরে আমাদের বাড়ি থেকে অনেক দূরে ধামরাই উপজেলার একটি বিলে নিয়ে ছেড়ে দিব, যাতে ও আর বাড়িতে ফিরে না আসতে পারে। আসলে বক পাখিরে আমি সময় দিতে পারি না। বক পাখি লালন পালন করা অনেকটাই কষ্ট, ওদের কাঁচা মাছ খাওয়াইতে হয়। এখন আর ফ্রিজের মাছও খেতে চায় না। আর চাকরি করার কারণে ওরে আমি সময়ও দিতে পারি না। এর আগে ওর একবার আমি ছেড়ে দিয়ে আসছিলাম আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, কিন্তু ফিরে এসেছে। আজকে ওরে কমসে কম 30 থেকে 40 কিলোমিটার দূরে নিয়ে ছাড়বো, যাতে ও আর বাড়িতে ফিরে না আসতে পারে। এখনও উঠতে পারে, একা একা খেতে পারে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে যদি আবার ফিরে আসে তাহলে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তবে আমার সবার কাছে অনুরোধ, এই পাখিগুলির আপনারা মারবেন। এগুলি আমাদের প্রকৃতির একটা অংশ, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে এরা, এবং কৃষির অনেক উপকার করে বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে। ওই যে আমার বক পাখিটা বৃষ্টিতে ভিজার পর এখন রোদ খাচ্ছে চালে উঠে। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের গাজীপুর জেলায় এখনো সনাতন পদ্ধতিতে মহিষ দিয়ে হাল চাষ করতে মাঝে মাঝে দেখা যায়। এই মানুষগুলো হলো বাংলাদেশের প্রকৃত যোদ্ধা, যারা নাকি দিনরাত পরিশ্রম করে ফসল ফলায়, যাতে নাকি দেশের মানুষ খেয়ে দিয়ে ভালো থাকতে পারে। দেশ যতই উন্নত হোক, এখনো বাংলাদেশের 80% মানুষ কোনোভাবে কৃষির সাথে জড়িত। এই মানুষগুলির প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশই ঘোরার সৌভাগ্য হয়েছে আমার, কিন্তু এই দৃশ্যগুলি আসলে অনেক দেশই আমরা দেখতে পারি না। এইটাই হলো আমার রূপের বাংলাদেশ। আসলে বর্তমানে ডাক পাখির বাচ্চারা অনেকটাই একা হয়ে পড়েছে, কারণ ওর সাথের ভাই বোনগুলি বেশিরভাগই মারা গেছে। আর একটা পাখি আমি অন্যজনকে দিয়ে দিয়েছি, এর জন্য বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকে একা একা। হয়তো 5-10 মিনিটের জন্য মাঝে মাঝে বাইরে ছেড়ে দেওয়া হয়, তারপরেও 2-1 মিনিট বাইরে থেকে আবার একাই ঘরে চলে যায়। আলহামদুলিল্লাহ, ওর গ্রোথটাও এখন অনেক ভালো হয়েছে, কারণ ও এখন বেশিরভাগই মুরগির স্টার্টার যে ফিডটা এটাই খায়। এর জন্য ও হাতে পায়ে অনেক লম্বা হয়ে গেছে এবং ওজন অনেক বেড়ে গেছে। ওকে মাঝে মাঝে আমি আমার কবুতরের জন্য যে ভিটামিন ব্যবহার করি ওগুলি পানির সাথে একটু খাওয়াই, জানি ওর শরীরে শক্তি সঞ্চয় হয়। আর ওরে আমিও মূলত ঘরের মধ্যেই রাখি, কারণ 4টা বাচ্চা থেকে মাত্র একটা বাচ্চা আমার কাছে আছে, 2টা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা একজনকে আমি দিয়ে দিয়েছি। এখন চেষ্টা করতেছি কিভাবে ওরে বড় করা যায়। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওকে নিয়ে মূল সমস্যা হচ্ছে ও শুধু ঘরের মধ্যেই থাকা পছন্দ করে এবং আমাদের বিছনায় উঠে আমরা যেখানে শুয়ে থাকি সেইখানেই ও যায় শুয়ে থাকে। ও মানুষের সান্নিধ্যটা অনেক পছন্দ করে। খেয়াল করে দেখুন, ও আমাদের খাটের মধ্যে উঠে এখানে পাইচারি করতেছে। ওই যে ওখানে খেয়াল করে দেখুন, খাটের আয়নার মধ্যে ওর ছবিটা দেখা যাইতেছে। ও ভাবতেছে আরেকটা পাখি মনে হয় ওর সামনে আইছে। ও বেশিরভাগ সময় এই খাটের মধ্যেই থাকে। দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।